তো মুমিন কখনোই ধোঁকা খাবে না। আজকের পরিস্থিতি দেখেন, মুমিন দাবিদার কিন্তু সবচেয়ে বেশি ধোঁকা খাইতেছি আমরা যারা মুমিন দাবি করতেছি আমরাই। জাতিসংঘের এক ইস্যুতে যখন মানবিক করিডোর বাংলাদেশে করতে চাচ্ছে এই রোহিঙ্গাদের ইস্যুতে কেন্দ্র করে, দেখবেন এরা সবসময় ব্ল্যাকমেল করে, আপনার দুর্বল ইমোশন জায়গাগুলোকে ব্ল্যাকমেল করে কইরা তারা তাদের মিশনগুলো বাস্তবায়ন করে। রোহিঙ্গা ইস্যুতে আমাদের সবার ইমোশন আছে, তো ওইটাকে কাজে লাগায় বললো কি মানবিক করিডোর করবে। তখন জাতি মনে করলো আসলেই তো এটা আরেকটা দেশের উপকার করতেছে, কিন্তু ওলামায়ে কেরাম তখন সচেতন করছিলেন যে মানবিক করিডোরের আড়ালে মূলত ওই পশ্চিমা শক্তি এই দেশে প্রতিষ্ঠিত হইতে চাইতেছে। ইউএনের গাড়ি যখন বাংলাদেশে প্রথম ঢুকছে তখন ওলামায়ে কেরাম সচেতন করছে, আমরাও মেম্বার এখান থেকে বলছি যে ইউএনের গাড়ি ঢুকছে মানেই নিশ্চিত থাকেন এই সদস্য, এই সৈন্য সেনা, আমেরিকান সৈন্য বাংলাদেশে মোতায়েন হয়ে গেছে। আজকে দেখেন আপনার শাপলা হত্যার, শাপলার যে সমস্ত শহীদরা রক্ত দিছে তাদের রক্তের কি করা হবে? বিচার করা হবে, আশ্বস্ত করতেছে প্রশাসন। কেন? এই যে শাপলা হত্যার বিচার করা হবে বলে বাংলাদেশের সবচেয়ে বড় দল, ইসলামিক দল যেটা ছিল হেফাজতে ইসলাম, এটাকে একটা ব্ল্যাকমেল করে দিস। বললো কি তোমাদের শাপলা হত্যার বিচার করব, তো হেফাজত ঠান্ডা। আমি যে সময় কথা বলতেছি এর ঘন্টা খানিক আগে আমাদের সূর্য সন্তান শফিউর রহমান ফারাবির মুক্তির সিদ্ধান্ত হয়েছে, তাকে মুক্তি দেওয়া হবে। শফিউর রহমান ফারাবি বাংলাদেশে যে নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল। এই যে টোপগুলো আমাদেরকে দিচ্ছে, এই টোপের আড়ালে তারা সব কিছু তাদের মিশনগুলো কি করতেছে? বাস্তবায়ন করতেছে। এটা মুমিনের পরিচয় না। মুমিনের রাসূল স্টেপ দিয়েছেন 3টা, পুরা বাংলাদেশের সমস্ত ইসলামী দল এক হয়ে যাক না, কি আসে যায়? কিন্তু আপনার ইমান আপনার কাছে, আপনার ইমান কোনো দলের সাথে ঠিকাদারি না। 3টা স্টেপ, যদি সামর্থ্য থাকে হাত দ্বারা প্রতিহত করো, সামর্থ্য না থাকলে মুখ দ্বারা প্রতিবাদ করো, তাও যদি সামর্থ্য না থাকে অন্তরে অন্তরে ফিকির করো এই কাজটা কিভাবে বন্ধ করা যায়। কিন্তু কোনো অবস্থাতে একজন মুসলমান এটা বলতে পারে না যে পরিস্থিতির শিকার এখন মাইনা নিতে বাধ্য। এটা কোনো সময় একজন মুমিনের মুখে এটা মানায় না। মুমিন সবসময় বিচক্ষণতা, সে সুদূর পরিকল্পনা হাতে নিয়ে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করবে। আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনাগুলা থেকে আমাদের মুমিন এবং মুসলিম সমাজগুলোকে হেফাজত করুন।